নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজ শনিবার, বাসন্তী দুর্গার মহা অষ্টমীর দিন। তাই কী শেয়ার করব, সেই জন্য ফুল তোলাটাই আজকে শেয়ার করলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম তাড়াহুড়োর মধ্যে ফুল তুলে ফেলি সকালবেলা, সেজন্য আর শেয়ার করে হয়ে ওঠে না। দেখো, এটা হচ্ছে পুরো আমাদের টগর ফুল। গাছ ভর্তি টগর ফুল হয়ে ফুটে আছে, সেজন্য টগর ফুল থেকেই শুরু করলাম। তাছাড়া আরও অনেক রয়েছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্টে রিপ্লাই করো, আমার সঙ্গে রয়েছো ভিডিওর সাথে, সেজন্য আজ আমি এত দূর অবধি পৌঁছাতে পারছি। যাই হোক, আশা করব ভবিষ্যতেও তোমরা আমার সাথে এভাবেই থাকবে। তো দেখো, সকালবেলা ফুল তুলে নিচ্ছি। সকালবেলা নিঃশ্বাস ফেলার টাইম থাকে না, সেই ভোরবেলা থেকে মায়ের মন্দিরে ঢুকি, এবার সন্ধে অবধি মায়ের মন্দিরেই কাজ। আসলে আমি বাড়ির কাজ করার পর যতটা সময় পাই মন্দিরেই সময় দিই। ফুল তোলা বলো, মায়ের বাসন ধোয়া, ঘর মোছা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশি ভালোবাসি। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ঠান্ডা হয়, শান্তি হয়, আর মায়ের কাছে দুদণ্ড বসতেও ভালো লাগে। তো এইভাবেই ভিডিও বানানো। একা একা হাতে ফোন নিয়ে ভিডিওটা বানানো যায় না, তবু চেষ্টা করি যখন খুব ইচ্ছে হয় তোমাদের সাথে শেয়ার করি। এই গাছটাতে একটাই ফুল ফুটেছে, এগিয়ে যাওয়াটা আমার খুব পছন্দের। কলমের ডাল কেটে লাগিয়েছিলাম পাশের বাড়ি থেকে, তো একটা দুটো করে সারা বছরই ফুল দেয়। মায়ের ইচ্ছায় ফুলের কোনো অভাব আমার বাড়িতে হয় না। সারা বছর প্রায় কিছু না কিছু ফুল ফুটতেই আছে। এই যে জবা গাছগুলো আমার মায়ের হাতের তৈরি, বেড়ার পাশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলোতেও দেখছি একটা দুটো করে প্রত্যেক দিন ফুল ফুটছে। আর জবা গাছের বিভিন্ন রকম কালার হয়। জবা, লাল জবা হলেও এক একটা গাছে দেখি এক এক রকম কালার হয়। কোনোটা একটু বেশি লাল, কোনোটা আবার একটু কম লাল। আর এই গাছটা আমি খেলার ছলে এনে লাগিয়েছিলাম রাস্তার দিয়ে, এই কলকে গাছটা। এখন গাছ ভর্তি ফুল ফোটে। পাশে দুটো গাছ লাগিয়েছিলাম, মানে দুটো কলকে ফুল একসাথে লাগিয়েছিলাম। তো একটা একটু কম দেয়, একটা একটু বেশি দেয়। সারা বছরই ফুল দেয়। হলুদ ফুলটা সব ঠাকুর দেবতাদের পায়ে দেওয়া যায়, সেই জন্য কলকে ফুলটা লাগিয়েছি। বিশেষ করে মা তারাকে কলকে ফুলের মালা গেঁথে পরাতে খুবই ভালো লাগে। তো এভাবেই ফুল তোলা। যাই হোক, আজকে অষ্টমীর দিন সকাল সকাল পুজো দিয়ে কিছু ভক্ত আসবে মন্দিরে, যারা ফোন করে আগে থেকে জানিয়ে দিয়েছিল। কারণ আমার মায়ের মন্দিরটা একটু গ্রামের ভেতরে হওয়ার জন্য যারা আসে আগে থেকে ফোন করে আসে। নাহলে পুজো দিয়ে তো বড় মন্দিরে যাই, কারণ পুজো দেওয়ার পরে আর ঘরে বসে থাকতে ভালো লাগে না, বিশেষ করে শনি মঙ্গলবার বা বিশেষ কোনো তিথিতে। ওখানে মন্দিরে গিয়ে মায়ের পুজো আরতি এই সমস্ত দেখতে বেশ ভালো লাগে। সেই জন্য যারাই আসে ফোন করে আসে। দু একটা করে ভক্ত অবশ্যই প্রত্যেক দিনই আসে, কখনো কখনো ভিড় হয়। মাসের অমাবস্যাতে একটু বেশি ভিড় হয়। আর এই যে ফুলটা দেখছো, এটা আকন্দ ফুল। কলের পাড়ে হয়েছিল, উঠিয়ে এখানে এনে লাগিয়েছি। এবার বাবার জন্য দু একটা করে প্রত্যেক দিনই ফুটতে আছে। দু একটা করেই তুলি, বেশি করে তুলি না, কারণ প্রত্যেক দিন করি থাকলে প্রত্যেক দিন বাবা পাবে, সেজন্য তুলে বাবার মাথায় দেওয়া হয়। একটা দুটো করে ফুল তুলতে 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 সাজি পুরো ভর্তি হয়ে যায়। আর বেলপাতা এখন পাওয়া যাচ্ছে না, বেলপাতা দিলে একটু ভালো লাগে। বেলপাতার উপরে ফুল বসিয়ে দিলে, জবা ফুল, একটু অন্যরকমই শান্তি পাই। তো বেলপাতার গাছটা আমাদের বাড়িতে নেই, পাশের বাড়ির থেকে আনা হয়। তো সেই গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, আর তাড়াহুড়োর মধ্যে একটু সময়ও হয়নি যে গিয়ে পেরে আনবো, কারণ একা হাতে সবটা করতে হয়। তারপরে আর সত্যি কথা বলতে, আমি ভিডিও করি আমার ভালো লাগে, সেজন্য ভিডিওটা করি। এমনটা নয় যে সোশ্যাল মিডিয়া থেকে বা ফেসবুক থেকে কিছু একটা ইনকাম করতে চাইছি সেজন্য করছি, সেটা নয়। ভালো লাগে ভিডিওগুলো টাইম লাইনে শেয়ার করে রাখলে, পেজে শেয়ার করে রাখলে, যখন ভবিষ্যতে দেখতে পারবো যে এই সময়গুলো কাটিয়ে এসেছি, সেই জন্য ক্লিপগুলো ক্যাপচার করে রাখি। আর তাছাড়া মায়ের মন্দিরের প্রচারটাও হয়। প্রচার করা তো কখনোই কোনো খারাপ জিনিস নয়, এটা সেই জন্যই প্রচার করতে চাইছি। কারণ মা সবসময় ভক্তদের সাথেই থাকতে চায়, সেই জন্য মায়ের আদেশ নিয়ে আমি সব ভিডিওগুলো তুলি। যে কটা ভিডিও আমার পেজে পাবে আপলোড করা, সবটাই মাকে বলে তারপরে আমি আপলোড করি। এটা একটা সাদা জবার গাছ, নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। এটাও এই সময় প্রচুর ফুল দেয়, 10টা 12টা করে ফুল ফুটতেই থাকে। এটা আবার বেলা হয়ে গেছে 9টা 10টা, তবু এখনও কুড়ি টাইপের থাকে। ঠিক 11টার পর থেকে দেখি ফুলটা ফোটে, সেই জন্য তুলে রাখি। আর ভোরবেলায় তো প্রতিবেশী সবাই আসে, ফুল তুলে নিয়ে যায়, যে যেটা পায় হাত দিয়ে নিয়ে যায়। তো ভোরবেলা আর তুলি না, গাছে হাত দিই না। আমি একটু বেলা হলেই ফুল টুল তুলি, চা খেয়ে সকাল থেকে তো কাজ করি মায়ের, তো লাল চা 1 কাপ খেয়ে তারপরেই কাজে হাত দিই। এক এক করে মায়ের সমস্ত কিছু কাজ করা।
যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে স্থলপদ্ম গাছটা আগেরবারে অনেক ফুল দিয়েছিল, তারপরে গাছটা একটু পোকা ধরে গেছিলো মিলিবাগে, ভাবলাম ফুল হবে কি হবে না, দেখছি না এবারে আবার পাতা টাতা বেরিয়েছে। আর এই যে মায়ের আদিথান জবা গাছ, এই জবা গাছেই মায়ের অধিষ্ঠান। তো জবা গাছটাও প্রায় শুকিয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড প্রচণ্ড রোদ। জল আমি প্রত্যেক দিন বিকালবেলাতেই দিই, আর গাছটার বয়সও অনেক, কারণ আমি জ্ঞান হওয়া থেকেই দেখছি জবা গাছটার এরকমই বড়। তখন তো এখানে কাঁঠাল গাছ ছিল, আর এই জবা তলায় বসেই আমি খেলতাম, খেলার ছলে মায়ের পুজো করতাম। পুজো পুজো খেলাটাই ছিল আমার সারাদিনের সঙ্গী সাথী। এই জিরি গাছটা আমার মামার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, এটাও খুব সুন্দর, সচরাচর পাওয়া যায় না এই জবাটা। তো দেখছি আজকে মহাষ্টমী, পদ্ম গাছে পদ্ম রয়েছে, একটা পদ্ম সেটাও তুলে নিলাম, কারণ কালারটা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। দেখো কালারটা একটু ফেড হয়ে এসেছে, সেজন্য পদ্ম ফুলটাও তুললাম। যাক, মায়ের পদ্মাবতীর হাতে তো দেওয়া যাবে, চরণে তো দেওয়া যাবে, সেই জন্য পদ্ম ফুলটাও তুললাম। আরও 5-6টা কড়ি এসে গেছে, তো যেন ভালোই লাগে। পদ্ম ফুলটাও তুলে নিলাম। করে ইনবক্স করে প্রত্যেকেই বলছে, দাদা লং ভিডিও দাও, দাদা লং ভিডিও দাও, শর্ট অনেক দেখেছি, লং ভিডিও কী দেবো সেটা তো আমার কল্পনাতেই আসে না। যাই হোক, কন্টেন্ট খুঁজে বেড়ানোর মানুষ আমি না, তাই যেটাই পাচ্ছি সামনে সেটাই তুলে ধরে দিচ্ছি। এই যে আমার তুলসী মহারানী বৃন্দাবন, এখান থেকে তুলসী পাতা চয়ন করি। যাই হোক, ভিডিওতে যে তুলসী পাতা হাততালি দিয়ে তুলতে হয় আমি জানি, আমি হাততালি দিয়ে তারপর ভিডিওটা করে তারপরেই তুলসী পাতা চয়ন করছি। সেই জন্য সেটা আর ভিডিওতে দেখা যাচ্ছে না। এটা নিয়ে আবার কেউ বলতেই শোনা যে, দাদা হাততালি দিয়ে কেন তুমি তুলসী পাতা তুলছো না। তুলসী পাতা তোলার জন্য যে মন্ত্র এবং হাততালি প্রয়োজন সেটা আমি দিয়েছি। আর তুলসী গাছগুলো এখন দেখছি মঞ্জুরি হয়েছে ভর্তি হয়ে, মঞ্জুরিগুলো শুকিয়ে গেলে না তুলসী গাছটা মারা যায়। সেজন্য আমি একদিন কাঁচি নিয়ে প্রত্যেকটা মঞ্জুরি কেটে ফেলি, তাহলে তুলসী গাছটা অনেক দিন বেঁচে থাকে আর নতুন নতুন ব্রাঞ্চ আসে। আর এই যে সময় ফুরিয়ে এসেছে রক্তগেন্দা, এখন আর 2-4টে করে ফুটছে, সারা শীতটা অনেক প্রচুর ফুল দিল, এখনও 3-4টে করে ফুটছে, থেমে নেই, কারণ আমি জল দিই, প্রচুর জল দিই, পাইপ লাগিয়ে জল দিই। তুলসী পাতা, ফুল, দুব্বা সমস্ত কিছু তোলার পর এগুলোকে সব ধোবো। ফুল ধুতে নেই তবু কেন ধুই, কারণ এইখানটাতেই আমাদের কুকুর টুকুর যাওয়া আসা করে, ছোঁয়াছানি লাগে, কে না কে গাছে হাত দেয়, ভোরবেলায় অনেক লোকে ফুল তুলতে আসে, সেই জন্য আমি একটু ধুয়ে নিই। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। লং ভিডিও আর কীভাবে কী দেবো, অনেকেই অনেক কথা জানতে চাইছে যে মায়ের গল্প বলো দাদা, স্টোরি কীভাবে মা তোমার বাড়িতে পূজিতা হচ্ছেন। অবশ্যই একে একে আসবে। যে কোনো কিছুর জন্য একটা সময় চাই এবং একটা ইন্টারেস্ট চাই। তো আগ্রহ রয়েছে আমার, যদি আগামী দিনে কোনো একটা জায়গায় পৌঁছতে পারি, তোমাদের সাড়া পাই, অবশ্যই সমস্ত কিছুটাই তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাই, মায়ের মন্দিরে আসবে। এখানে ভক্ত দেখার জন্য কোনো রকম টাকা পয়সা মা আমায় নিতে বলেনি, সেজন্য আমি নিই না। ভক্তদের কাজ হয়ে যাওয়ার পর যেটুকু মানসিক থাকে সেটুকুই দিয়ে যায়, সেটাই সমা আনন্দে মায়ের চরণে দিই, এবং সেটাই খুব ভালো লাগে। সেটা একটু বেলপাতা বাতাসাই হোক না কেন, তাও কত ভালো লাগে, আনন্দ লাগে যে না, ভক্ত আনন্দ করে দিয়েছে, মন থেকে দিয়েছে, সেটা যেটুকুই দিক না কেন। সেই জন্য সব্বাইকে বলবো যে যেখান থেকে সুবিধার মধ্যে রয়েছে, মাকে স্মরণ করো, ভগবতীর চরণে স্মরণ করো, অবশ্যই তোমাদের কাজ সফল হবে। মা রয়েছেন, সাক্ষাৎ রয়েছেন, সে যেখানেই থাকুক, মা সব জায়গাতেই বিরাজমান। জয় মা।